আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া না, মূর্খের মুক্তিমঞ্চ আজকে কোন ব্যক্তি কয়েন দিয়ে কোন জায়গায় গেছে টাহা নিয়ে এডি করতে আসেনি। আজকে করতে আইসি হচ্ছে আমাদের দেশের কিছু বিশিষ্ট বর্গ যেসব মাধ্যম আছে বা সংবাদ পত্রিকা আছে বা কিছু সাংবাদিক ব্যক্তি আছে, ওনাকে নিয়ে কিছু কথা বলতে আইসি। কোনো এক ব্যক্তি খুব ক্ষমতাধর ছিল কোনো এক সময়। তো তৎকালীন আমলে যখন তার ক্ষমতা ছিল, ধরেন কেল্টুদা, তো কেল্টুদার যখন ক্ষমতা ছিল তখন সাংবাদিক বা বিভিন্ন গণমাধ্যম যারা ছিল এরা যায়, স্যার কোন জায়গায় কী করতেছেন, কোন জায়গায় কী অ্যাকশন নেবেন, কী করবেন, এই করবেন সেই করবেন, তখন স্যার উঠতে মুখ দিয়ে গেজা গেজা বার হয়ে ফেলছে একসময়। তো স্যারের যখন ক্ষমতা শেষ, স্যারের ক্ষমতা চলে গেছে, তো এরপরে কোনো একটা ব্যাপার নিয়ে কোনো এক সময় স্যারের নামটা আবার উঠে আসে। তো উঠে আসার পরে মানে এমন একটা পর্যায়ে গেছে, এখন সেই সাংবাদিকগুলাই তার পেছনে এমন পরিমাণে লাগছে, আর লাগতেই বলতো, কারণ লাগতেই বলা হবে, কারণ তো আমাদের দেশে কোনো ব্যক্তি যদি ক্ষমতা পায়, পদ পায়, বা ধরেন সরকারি চাকরিজীবী হয় বা একটা উচ্চ পর্যায়ে যায় বা আমাকে এলাকার নেতা হয়, তো এক পর্যায়ে দেখা যায় আমরা তারে এক প্রকার মানে আল্লাহর ওলির খালাতো ভাই বা এক প্রকার তারে পীর বাবা বা এমন কিছুই ভাবতে শুরু করি যে তার জীবনে কোনো ভুল নাই। যতদিন সে ক্ষমতায় আছে তার জীবনে কোনো ভুল নেই, কিন্তু যে যখন ক্ষমতা থেকে সরে যাবে তখনই তার জীবনের ভুলগুলো টুক 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 করে ওঠে। কী কারণে ওঠে? কারণ ওই যে তার ক্ষমতা নাই। আমাদের ভিতরে একটা আলাদা একটা ভয় কাজ করে, যখন ক্ষমতা দেয় তখন দাঁড়ে যে ভাই সামসামি হতে টাইম নাই, হ্যাঁ সামসামি ওটার পিছনে টাইম যে কত খরচ করি, আর যখন ক্ষমতা শেষ তখন তার পিছনে আর সামসামি এরা যাবে না, কারণ তার তো ক্ষমতা নাই। মানে এমন ডারে বানাই, এমন দেশটারে বানাইছি সামসামি হতে। তো এই টপিকের পরে কই, তো ভাই ধরেন কেলটু দত্তের ক্ষমতা নেই, কেলটু তার এই সম্পত্তি ওই সম্পত্তি এই নানান খবর শুনতেছি। তো মজার বিষয় হলো কোনটা, যে সংবাদ মাধ্যম প্রথম দিন বলছে তার অনেক সম্পত্তি, তো এটা দুদকের কাছে কোনো এক ব্যক্তি আপিল করছে, তো দুদক বলছে এটার তদন্ত করবে। তো এক পর্যায়ে দেখা গেছে ওই সংবাদ মাধ্যম একবার বলছে যে তার 13টা অ্যাকাউন্ট এবং তার যত সম্পত্তি ছিল সরকার সিজ করছে বা বাজেয়াপ্তের একটা ভাষা ব্যবহার করছে, যাতে উনি ওই উপর হস্তক্ষেপ করতে পারবে না। তো এমতো অবস্থায় নাকি ওনার উকিলও বলছে, যার ব্যক্তি সে কেলটুদার যে বলেন বা যে ব্যক্তিরই বলেন, সে এক ব্যক্তির ক্ষমতা ধরছে। তো এই ক্ষমতায় মানে সে ব্যবহার করতে পারবে না তার সম্পত্তি বা টাকা পয়সা। তো এমন পর্যায়ে সেই সংবাদ মাধ্যমে আবার বলছে যে তার ব্যক্তিগত যে উকিল আছে সে নাকি হাইকোর্টে রিট করবে যে তার ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য। এলো প্রথম দিন বা দ্বিতীয় দিনের ঘটনা। তো তৃতীয় দিনের মাথায় আবার শুনি যে তিনি নাকি ব্যাংক থেকে 13টা 10-12টা অ্যাকাউন্ট থেকে তার প্রায় 13-14 কোটি টাকা উঠাই ফেলছে। বুঝলেন? প্রথমত তার ব্যাংক থেকে তো হস্তক্ষেপ করতে পারবে না, সে টাকা পয়সা উঠাতে পারবে না। আবার তৃতীয় দিন ডিক্লেয়ার দিছে তার ব্যাংক থেকে সে টাকা পয়সা উঠায় উধাও। এর আগে আরেকটা নিউজ করছে, তিনি নাকি তার জন্মস্থান ভূমিতে এক জায়গায় গেছেন, সেখানে তার খোঁজ পাওয়া যায় না, তো কই আছেন। এবং পরবর্তীতে ওই দিনই আবার নিউজ করছে বিকালে সে নাকি ঢাকায় একটা তার বন্ধুর বাসায় ফ্ল্যাটে আছেন। একই সংবাদ মাধ্যম রূপান্তর, ডেইলি রূপান্তর নাকি এটা সংবাদ মাধ্যম, আর বিভিন্ন সংবাদ মাধ্যমে আছে আমাকে বড় সংবাদ মাধ্যমগুলো। তো তারা আবার প্রচার করছে তিনি নাকি দেশ ছেড়ে বাহিরে গেছেন। কেউ বলছে তিনি আমেরিকায় ঢুকছেন, কেউ বলছেন তিনি মালয়েশিয়ায় গেছেন, কেউ বলছেন তিনি নাকি এখন সিঙ্গাপুরে আছেন, আবার কেউ বলছেন তিনি নাকি তুরস্কে আছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম। তো এরপরে আবার আরেকটা ইস্যু আছে সামনে, একটা মাধ্যম, যে তিনি কেন সবুজ পাসপোর্ট করছিলেন। আসলে কি দুর্নীতি চাপা দেওয়ার জন্য তিনি সবুজ পাসপোর্ট করছিলেন, এরকম একটা প্রশ্ন সংবাদ মাধ্যমে। তাহলে আমার কথা হচ্ছে তিনি তো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, আগে পরে বিদেশ যাত্রায় করছে, আসা যাওয়া করছে, কত ফটো শ্যুট করছেন সাংবাদিকরা, তখনও তো তার হাতে দেখছেন সবুজ পাসপোর্ট, হয়তো দেখছেন, তখন কেন এই প্রশ্নটা করেন নাই? আসলে তখন তো তিনি ক্ষমতাধর ব্যক্তি, এই জন্যই করেন নাই। সামসামি করছেন, স্যার খুব ভালো লাগতেছে আপনার কোটটা খুব ভালো, এমন কিছু একটা বলছেন হয়তো সাংবাদিক ভাই, হয়তো কিছু কেউ করছেন, সব সাংবাদিক সেম না, একই না। এখন একটা সংবাদ মাধ্যমে আবার দেখলাম যে তিনি নাকি 5 কোটি টাকা দিয়ে তুরস্কের নাগরিকত্ব পাইছেন। তাহলে দেখেন, আমি হলো মূল বিষয় কি, ব্যক্তির কথা বললে কোনো ব্যক্তির কথা অনেকেই বলছেন ভাই নামটা কেন বললেন না, ব্যক্তির কথাটা কেন বললেন না? ভাই বললাম না, কারণ এমন ব্যক্তি একজন না, এমন ব্যক্তি বাংলাদেশে বহুত আছে, অহরহ বাংলাদেশে। কারণ বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তিটা কোনো এক শ্রেণীর কাছে জব্দ, সর্বজনীনভাবে না। সুদের চক্রায়মান সিস্টেমটা এটা তো আছেই, আর দ্বিতীয়ত যারা ক্ষমতাধর ব্যক্তি বর্তমানে আছে বা আগামীতে বিগত দিনে ছিল বা আগামীতে হবে, এই কোনো একটা মাধ্যম বা কোনো একটা শ্রেণীর কাছে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে সাইডটা জব্দ। তো এই কারণে বললাম যে আপনারা যারা সাংবাদিক বা আইন শৃঙ্খলা বাহিনী যারা এই ক্ষমতা চলে যাওয়ার পরে যে এত কিছু ঘাটাঘাটি করেন, এখন যারা ক্ষমতায় আছে বা বিগত দিন আসবে,
ক্ষমতা থাকা অবস্থায় তাদের কিছু প্রশ্ন করেন, তাদেরকে তাদের তদন্ত করেন, তাদের কোথায় কী সম্পত্তি আছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। সে দেশ ছেড়ে পলায় যাবে বা দেশে তার হঠাৎ করে তার গায়েব হয়ে গেছে এরকম খবর শুনে মানে একটা বিষয় আছে না, কোনো একটা জায়গাতে আপনি কর্মরত ছিলেন, হয়তো চলে যাওয়ার পরে শোনেন মানে আপনি কোনো একভাবে জানতে পারছেন যে অনেক লোকজন বলতেছে আপনি কোনো টাকা পয়সা নেন নাই ধার, কিন্তু ওই যে আর কোনো কর্মরত বা বিভিন্ন লোকজন বলতেছে তার কাছে আমি এত টাকা পাই, ওই টাকা পাই, ওই টাকা মানে মানুষের অপরিবর্তনে মানে মানুষের মানে থাকা অবস্থায় কোনো সমস্যা নাই, দোষগুণ নাই, মানুষ চলে যাওয়ার পরে তার দোষগুণের অভাব নাই। তো আমাদের বাংলাদেশের বিভিন্ন সেক্টরটা এমন হয়ে গেছে, মানে আমাদের কিছু সাংবাদিক ভাইরাও এমন হয়ে গেছে। হ্যাঁ, মানুষে থাকতে কোনো তদন্ত করতে পারতেছি না, কিন্তু থাকার সময় তার পিছনে তেল মারতেছি আর চলে যাওয়ার পরে তার দোষগুণ বাইর করতেছি। এমন ব্যক্তি শুধু ওই ব্যক্তি না, এমন ব্যক্তি বাংলাদেশে বহু। তো এইসব নিউজ করতেছেন, এটা শুনে ভাবলাম যে কিছু কথা বলি। আর এক ব্যক্তির নাম কেন উল্লেখ করলাম না, কারণ এমন ব্যক্তি বাংলাদেশে অহরহ আছে খুঁজলে, যেটা আমরা এখন খুঁজতেছি না, কারণ তারা ক্ষমতাধর বা ক্ষমতায় ছিলেন, এখনও তাদের পাওয়ার আছে, এই কারণে আমরা করতেছি না। কিন্তু আমি অনুরোধ করব, আপনারা করলে তারা সজ্ঞানে তারা বাইসে থাকা অবস্থায় করেন, দেশ থেকে অন্য দেশে যাওয়ার আগে করেন। আর ওই ব্যক্তি আসলে দেশে না সেটা আমি জানি না, তবে এইসব নিউজ নিয়ে আমার আসলে কথা বলার জন্য আসছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।